তখন চ্যাংশু তার বডিগার্ডদের ডাকে এবং বলে এদের এখান থেকে বের করে দাও। এরপর বডিগার্ডরা লিংশোকে নিয়ে যেতে যেতে বলে তুমি চ্যাং গ্রুপের মালিকের সাথে এমন ব্যবহার করেছ, এটা মোটেও ভালো হয়নি। লিংশো এই কথা শুনে অবাক হয়ে যায় এবং কাঁদতে কাঁদতে চ্যাংশুর কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু চ্যাংশু তার কথা শুনে না এবং বডিগার্ডদের নির্দেশ দিয়ে তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর চ্যাংশু সিননাংকে কোলে করে নিয়ে যাবার সময় তার চাচা আর নলিশোকে সতর্ক করে বলে এবার তোমাদের শেষবারের মতো বলছি, এরপর যদি কেউ সিননাং এর ক্ষতি করার চেষ্টা করো আমি তোমাদের পরিবার থেকে বের করে দেব। তারপর সে সেখান থেকে চলে যায়। তখন নলিশো অনেক রেগে যায়। এরপর সে তার বাবাকে বলে মনে হচ্ছে সিননাং এর কিছু না কিছু জিনিস এখানে পাওয়া যেতে পারে। তখন তারা সেখানে চেক করতে থাকে। চেক করার সময় সে একটি সবুজ রঙের কিছু একটা খুঁজে পায়, যেটা আসলে সাপের শরীরের একটি অংশ। তখন সে সেটা নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখি চ্যাংশু আর সিননাং একসাথে মিষ্টি সময় কাটাচ্ছে। এরপর সকালে উঠে চ্যাংশু সিননাং এর হাতে একটা ব্রেসলেট দেখতে পায়। ব্রেসলেটটি ঝলমল করছে। চ্যাংশু ব্রেসলেটটাকে স্পর্শ করতেই তার মনে অতীতের ঘটনা ভেসে ওঠে। আমরা দেখতে পাই অতীতে অর্থাৎ তাদের পূর্বজন্মে চ্যাংশু আর সিননাং ছিলেন প্রতিদ্বন্দ্বী। তারা একে অপরের বিরোধী হয়ে লড়াই করত, কিন্তু চ্যাংশু তখন এই বিষয়ে তেমন মনোযোগ দেয় না এবং সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি নলিশো আর তার বাবা মিলে সাপের ওই অংশটি নিয়ে এক বিশেষজ্ঞের কাছে যায় দেখানোর জন্য। বিশেষজ্ঞ পরীক্ষা করে বলে এটা সাপের শরীরের একটি অংশ। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।